হেলমেট পরে বসে রয়েছে ওর বাপি পরিয়ে দেখতেছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালোই আছো। বাপের বাড়ি থেকে কাঁঠাল নিয়ে এসেছি। খেতে তো ভালোই লাগে, কিন্তু বাঁচতেই তো কষ্ট। এবার আর বেছে আনার সময় পাইনি, নাই আমি বেছেই নিয়ে আসি, বেছে কেটে নিয়ে আসি। এবার আর পারি নাই, সুযোগ হয়নি, কারণ বেশি দিন তো থাকতেই পারলাম না এবার। আর মোচা ছিল, মোচা সিদ্ধ করে বেটে নিলাম, কারণ কালকে এলো ধোঁকা রান্না করবো, তাই রাত্রেই বেটে ফেলছি। আর সকাল সকাল কি বৃষ্টি যে হয়েছে। আর এই যে আমার গোপাল সোনা, এই কয়দিন তো দেখা হয় নাই তার সাথে, আজকে থেকে আবার দেখা হবে। আর এদিকে মামনি ডাল বসাই দিছে, মামনি রান্না করতেছে, বলছে যে আমিই রান্না করি। এখন তো পা মোটামুটি ঠিকই হয়ে গেছে, আর ডাক্তার বলছে এখন পুরো ভর দিয়ে সব কিছুই করতে পারবে। আর এই যে করতেছে মামনি, রান্না করবে কুমড়ো আর করলা ভাজি, মুসুরের ডাল, আর হলো কাঁঠালের এঁচোড়, তারপর বেগুন করলা ভাজি করবে, কারণ কিষানের জন্য বেগুন ভাজবে। আর এই যে এক এক করে মামনি বসিয়ে দিচ্ছে, আর আমি একটু হেল্প করছি। আমি কেটে কুটে দিচ্ছি, বেটে দিচ্ছি, এইগুলোই করতেছি। ধোকা বানাবে বলে এই জায়গায় ডাল বাটা নিচ্ছে, আর মোচা বেড়ে রাখছিলাম, ওইটা দিয়েই মানে সব কিছুতে মাখিয়ে এটা ধোকা হবে। আর এদিকে কি বসিয়েছি, এদিকে ইঁচড়ের জন্য আমি এই যে বাটনা দিয়ে দিছি, জিরে বাটা, ধনে বাটা, কাঁচামরিচ একটু বাটা দিছি, তারপর হলো শুকনো মরিচের গুঁড়া, হলুদ লবণ, এই আর লাস্টে গরম মশলা করে ফেলেছিলাম, দিয়ে বেটে দিয়ে দিছিলাম। আর মামনের নিচে বসে ধোকা কাটতেছে, আর আমি কাঁঠালের এঁচোড়টা রান্না করে নিলাম। মামনি আমাকে বলে বলে দিচ্ছে এভাবে এইভাবে কর। এই যে হয়ে গেছে। আর বাপি এলো, নিচে গেছিলো, দুধ নিয়ে আসলো, দুধ শেষ হয়ে গেছে, দুধ যে করে দিছে। আর এদিকে ডিম ভেজে কাকাকে খেতে দিয়ে দিব। আর মামনি ধোকা ভাজতেছে, যে ভাজো, আজকে আর মাছ রান্না করিনি। এইদিকে বলছিলাম তো কিষানুর বাপি বাইক কিনবে, আমি তো বাসায় ছিলাম না, ওকে বলছি তুমি ঘর থেকে বাইক কিনতে যাবা, পুরো ভিডিও করে রাখবা, আমি পরে ছাড়বো। ও ভিডিওটা লম্বাভাবে করছে, তার জন্য এমন দেখা যাচ্ছে যে সিএনজি করে যাচ্ছে। অনেক দূর ছিল, মিরপুর 60 ফিট, ওই জায়গা হন্ডা শোরুম থেকে কিনছে। এই যে চলে ও আবার ভিডিও করে রাখছে আমার জন্য, আমি ওকে বলেই দিয়েছিলাম। আর পরে কিষানের বাপিকে নিয়ে বলছে চলো বাইক দেখে আসি, নিচে রাখছে তো আমাদের গ্যারেজ আছে, আর কিষানের বাপি একভাবেই ঘুমাচ্ছে। আর এই যে আমাদের বাইকটা এই কালারের নিচে, ও এসে মানে ও বাড়ি গেছিলো, আমাদের ময়লাও পড়েছে, একটু মুছে টুছে নিল। আর আমি কিষানুকে নিয়ে গেছিলাম, কিষানুর পর বসেছিল, মানে পুরো গ্যারেজ ফাঁকা তো, কিষানু একবার এদিক দৌড়চ্ছে ওই দিক দৌড়চ্ছে, এলোর কাজ, ওর যা কাজ। যে কেমন হয়েছে বাইকটা বলবেন সবাই। আর ওই যে ও দৌড় দিচ্ছে, আর এদিকেও একটু মুছে নিচ্ছে ভালো করে। কিষানু পুরো এত দুষ্ট হয়েছে কি আর বলবো। ওর বাবা বাইক পুড়িয়ে দিয়েছে ওর মাথায়, মানে ও নিয়ে মানে ব্যথা ভার পেলে তো ব্যথা পাবে, তার জন্যই ওর বাবা হালকা করে ধরে রাখছে, অনেক ভারী জিনিস। আর এদিকে ভাবছি একটু পান্তা ভাত আছে খেয়ে নিই, ডিম ভেজে পান্তা ভাত খেয়ে নিলাম মরিচ দিয়ে। মরিচ ছাড়া কি ভালো লাগে? শুকনো মরিচ নেই, তাই কাঁচা মরিচই ভেজে নিলাম। আজকে রান্না করছি এই যে নিরামিষই করছি, মাছ আর করি নাই, ভাবছি ধোকাই করি আর মাছ করব না। আর আমের টক তো আমাদের রান্না করাই লাগবে, গরমকাল। ধোকার কালারটা অনেক সুন্দর হয়েছে, তাই না? খেতেও অনেক সুন্দর হয়েছিল। অনেক দিন পর একটা জিনিস খেলে খেতেও ভালো লাগে। রান্নাঘর ক্লিন করে নিছি, আর মামনি পুজো দিছে। ভিডিওটির কোথাও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। টাটা, সবাই ভালো থাকবেন।